রমন আর মানবী নৈনিতালে থাকতো। আজ তাদের মা বাবা কোথাও একটা বাইরে যাচ্ছিল। বাচ্চারা, আমরা দাদুকে হাসপাতালে দেখতে যাচ্ছি। আশা করি তোমরা কোনো দুষ্টুমি করবে না একেবারে। বাবা, আমার তোমার কথা রাখার নিশ্চয়ই চেষ্টা করব, আর কোনো রকম দুষ্টুমি করব না আমি। বাবা, ফেরার সময় আমাদের জন্য মিষ্টি নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো, কিন্তু যদি বাড়িতে কোনো ভাঙা জিনিস পাই তাহলে মিষ্টি খেতে দেওয়া হবে না। যখন মা বাবা চলে গেল তখন রমন মানবীকে বলল, আমার সাথে বেসমেন্টে চলো মানবী, আমি তোমাকে একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি। মানবী রমনের সাথে বেসমেন্টে চলে গেল। বেসমেন্টে লাইট খারাপ হওয়ার কারণে ওখানে একদম অন্ধকার ছিল। একটা ইঁদুর কোনোভাবে মানবীর মাথার ওপর পড়ে গেল। মানবী চেঁচিয়ে উঠল, ভয় পেও না, ও তো শুধু একটা ইঁদুর ছিল। আমার ভয় লাগছে রমন, চলো এখান থেকে বেরোই। না, বাস 5 মিনিট দাঁড়াও। রমন মানবীকে একটা বাক্সের কাছে নিয়ে এলো। বাক্সের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসছিল। এই বক্স থেকে এরকম আওয়াজ কেন আসছে? আমি বাক্সটা খুলে দেখছি। না না, এসব করো না। রমন বক্সটা খুলল, আর খুলতেই ভয়ঙ্কর আওয়াজটা বন্ধ হয়ে গেল। বাক্সের মধ্যে একটা লুডো ছিল। কাল আমি যখন বল নিতে এসেছিলাম তখন এই বাক্সটা আমি এখানে পেয়েছিলাম। এটা তো একটা পুরনো লুডো মনে হচ্ছে। চলো এটা দিয়ে খেলি, এমনিতেই অনেকদিন হলো লুডো খেলা হয়নি। রমন আর মানবী ওটা নিজেদের ঘরে নিয়ে আসে। যেই ওরা লুডোটা মেঝেতে রাখলো, ঘরের লাইট জ্বলে উঠল। এটা কি হলো? কিচ্ছু হয়নি, বোধহয় বাল্ব খারাপ হয়ে গেছে। আমি মোমবাতি নিয়ে আসছি, তুমি গুটি চালতে থাকো। মানবী যখনই গুটি চালালো, নিচে গ্রাউন্ড ফ্লোর থেকে একটা মেয়ে চেঁচানোর আওয়াজ এলো। আমাদের বাড়িতে কি কোনো ডাইনি এসে গেছে? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। তুমি হকি নিয়ে নাও, আর আমি ব্যাট নিয়ে নিচ্ছি। হকি আর ব্যাট নিয়ে মানবী আর রমন সিঁড়ি দিয়ে নিচে গেল। ওদের দিকে পিঠ করে নতুন বউয়ের শাড়ি পরে কেউ দাঁড়িয়েছিল। রমন আর মানবীর গলা শুকিয়ে গেল। ওটা কি? লাল শাড়ি পরা বউটা একদম নড়ছিল না। রমন ওর দিকে ব্যাট ছুঁড়ে মারল, কিন্তু ব্যাট ওকে ভেদ করে চলে গেল আর আয়নায় গিয়ে লাগলো। আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মহিলা হঠাৎ ঘুরে দাঁড়ালো, ওর মুখ ছিল ভয়ঙ্কর। ও রমন আর মানবীর দিকে এগোতে লাগলো। রমন আর মানবী ওপরে পালালো। ডাইনি ওদের পেছনে গেল। রমন আর মানবী নিজের ঘরে ঢুকে গেল আর দরজা বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু ডাইনি বাইরে থেকে দরজার ওপর জোর দিতে লাগলো। রমন আর মানবী নিজেদের সব শক্তি লাগালো আর দরজা বন্ধ করে দিল। যখন থেকে আমরা লুডোর বক্স থেকে বার করেছি তারপর থেকে সমস্যা শুরু হয়েছে। আমার কিন্তু সেটা মনে হয় না, আমি নিজের বুদ্ধি লাগাচ্ছি। রমন গুটি চালালো আর খেলা এগিয়ে নিয়ে চলল। মানবীর চোখ বেডের উপর গেল। বেডে চাদর দিয়ে মুখ ঢেকে কেউ যেন শুয়েছিল। রমন, আমাদের বেডে কে শুয়ে আছে? মা বাবা তো বাড়িতে নেই, তাহলে এটা কে? রমন ভয় ভয় বেডের কাছে গেল আর চাদর সরিয়ে দিল। চাদরের ভেতর ওই ডাইনি ছিল। যখন রমন আর মানবী লুডো উঠিয়ে নিয়ে নিজের ঘর থেকে বাইরে পালায়, দুজন পালিয়ে নিচে চলে আসে, কিন্তু ডাইনি ওদের পেছন ছাড়েনি। ডাইনি কখনো এক জায়গায় দেখা যায় তো কখনো অন্য জায়গায়। রমন আর মানবী কিছু না কিছু জিনিস ডাইনির ওপর ফেলে মারছিল, কিন্তু সমস্ত জিনিস ডাইনিকে ভেদ করে চলে যায় আর বাড়ির কোনো না কোনো জিনিস তাতে ভেঙে যায়। ও একটা ভূতনি, এভাবে আমরা ওকে কিচ্ছু করতে পারবো না। আমাদের ওর সাথে কথা বলা উচিত। রমন আর মানবী লুডো নিয়ে নিজেদের ঘরে পৌঁছলো। ঘরে ডাইনি ছিল না। মানবী লুডো মেঝেতে রাখলো আর নিজের চাল দিল। রমন দেখলো জানলার পর্দার পেছনে ডাইনি দাঁড়িয়েছিল। তুমি কে? আমাদের বিরক্ত কেন করছো? ওই লুডোতে আমার আত্মাকে বন্দি করা আছে। যতক্ষণ তোমরা এই লুডোর সাথে খেলতে থাকবে আমি তোমাদের বিরক্ত করা ছাড়বো না। তোমার আত্মা এই লুডোতে কি করে বন্দি হলো? আমি আমার বাড়ির লোকের রহমতে গিয়ে একটা ছেলেকে বিয়ে করেছিলাম। এরপর আমি আর আমার হাজব্যান্ড এখানে নৈনিতালে পালিয়ে এসেছিলাম। সময় কাটানোর জন্য আমরা লুডো খেলতাম। একদিন আমাদের বাড়ির লোকরা আমাদের খুঁজে বের করে নিল আর মেরে দিল। তখনই আমার আত্মা এই লুডোতে বন্দি হয়ে গেছে। এই লুডোটা পুঁতে দাও, হয়তো আমি তোমাদের পেছনে পেছনেই ঘুরতে থাকবো। রমন আর মানবী একটা গর্ত খুঁড়ে আর তার মধ্যে
লুডোটা পুঁতে দেয়। কিছুক্ষণ পর যখন রমন আর মানবীর মা বাবা এলো, তখন ওরা দেখলো যে ঘরের সব জিনিসপত্র ভাঙাচোরা। বাবা, মিষ্টি নিয়ে এসেছো? হ্যাঁ, মিষ্টি নিয়ে এসেছি, কিন্তু ঘরের অবস্থা দেখে এই সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের দুজনকে মিষ্টি খেতে আর দেওয়াই হবে না, বুঝলে?